أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا نساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতিপয় মুসল্লিকে পবিত্র শুক্রবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক ইনাত করেছেন, এজন্য সে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সে আখিরি নবী নবিকুলের আকসা রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, উচ্চ স্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় জাহান্নাম নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমি যখনই আলোচনা করি তো আমার আলোচনা করার আগে দুই চারটা কথা বলে নিই। এক, আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে, কেন এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলছে। শ্রোতাদের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলছে যে শ্রোতা হচ্ছে ওরা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং এটা মানলাম। যা বলবো এটা আমলে পরিণত করতে হবে। কেননা ওই যে সূরা বাকারার শুরুর দিকে একটা আয়াত আছে না, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম, যে আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, শ্রবণ শক্তিতে মোহর মেরে দিয়েছি, কানে মোহর মেরে দিয়েছি, চোখে মোহর মারা দিয়ে আছে। যতই বলো থামাবে না। কিছু লোক আছে কিন্তু যতই দিনের দাওয়াত দাও ওই এখানে শুনে কি সুন্দর শুনলাম গো, পরে আর পরের এই যে জহরের পরে যে আসরের সালাত আছে, এই সালাতে তাকে দেখা যায় না। একটা কথা বলে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কি শুধুমাত্র এই শুক্রবারের সালাতটাই ফরজ করেছে? শুক্রবারের যে জুমার সালাতটা, এটা কি শুধু আমাদের উপর ফরজ? এটা কিন্তু আমাদের উপরে ফরজ নয়। আল্লাহ তাআলা দৈনিক 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ করেছেন। তো ওই যে কিছু লোক যে খালি শুক্রবারে আসা সালাত আদায় করে আর কয় যে আমি নামাজি, হ্যাঁ। আবার কেউ দেখবেন রমজান মাসে আসলে এত বড় হাজি হয়, সামনে আসছে মায়ের রমজান মাসে ইবাদত করে আল্লাহর জান্নাত কিনতে চায়। আবার কেউ দেখবেন যে কোনো দিনই যদি সালাত না যায়, বছরে 2টা ঈদ আছে, ওই ঈদের দিন উপস্থিত হয় যে আল্লাহ তাআলা যাতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আসলে প্রত্যেকটা জিনিস, এই যে এখন ইরির সিজন চলতেছে, ইরির মৌসুম চলতেছে, মানুষ ধান লাগাচ্ছে। একটা লোক যদি মনে করে যে আমার জমিনে পানি দেব না, ওইটাতে পাওয়ার টিলার দিয়ে চাষ দেব না, ডাইরেক্ট শুকনো জমিনে ধান ছিটে দিয়ে আসবো, যা 6 মাস পর ধান কেটে নিয়ে আসবো, এ যেমন পাগল ছাড়া একে যেমন কেউ কিছু করবে না। মানে 6 মাস পর ধান পাওয়ার সম্ভব নয়, কেননা ধান পেতে গেলে আপনাকে পরিচর্যা করতে হবে, নিয়ম মাফিক আপনাকে বুনতে হবে। আর ইসলামে একদিন আসে ভুলকি মারে যাবেন, সপ্তাহে একদিন আসে ভুলকি মারে যাবেন, মাসে একদিন আসবেন, আবার কাজ বাজলে আসবেন না, কাজ শেষ হলে আবার সালাতে আসবেন। আপনাদের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল সালাত আদায়কারীদের জন্য আল্লাযিনা হুম ইউরাউন, যারা ইউরাউন র শব্দ থেকে এসেছে, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। সুবিধাবাদী সালাত, মানে এখন না সুবিধা আছে এরকম। আমি বহু মসজিদে দেখেছি
যে এই যে কাজের মৌসুম আসলে সালাত আদায় করে না, কাজ শেষ হয় যখন অবসর পায় আবার সালাতে আসে। রমজান মাস আসলে সালাতে আসে, রমজান শেষ হয়ে যায় সালাত আদায় করে না। এরা হচ্ছে আল্লাহর সাথে ভণ্ডামি করার জন্য আসে। আল্লাহ এদের অনেক কঠিন শাস্তি দেবে। এই জন্য আজকের আলোচনা হবে সূরা আল ইয়াসিন থেকে 64 নম্বর আয়াতের, সূরা আল সফফাত থেকে 63 থেকে 69 নম্বর আয়াত, সূরা আদ-দোখানের 45 থেকে 47 নম্বর আয়াত, সূরা আল কামার 47 থেকে 49 নম্বর আয়াত, সূরা আল হাক্কাক 27 থেকে 37 নম্বর আয়াত, সূরা আল মুহাম্মদ এর 15 নম্বর আয়াত। এই সংক্ষিপ্ত এই কয়টা আয়াতের উপরে আলোচনা করব। দেখেন, প্রত্যেকটা ইমাম তার মুসল্লিদেরকে বা প্রত্যেকটা মাওলানা তার ওয়াজ মাহফিলে এটাই বোঝানোর চেষ্টা করে যে আল্লাহ তাআলা যে ওহী দিয়েছেন, এই ওহীতে একদিন আমাদের মৃত্যু হবে, নাকি মরবেন না? হ্যাঁ, আপনার আমার যে মরণ হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে সূরা আল জুমা এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, হে নবী, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুনা, নিশ্চয় তোমার মৃত্যু হবে আর তোমার পরে যারা আসবে এদেরও মৃত্যু অনিবার্য, এদেরকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আজরাইল আসবে, আপনার কাছেও আসবে, আমার কাছেও আসবে। একটা হাদিস আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছেন যে, সাহাবীরা, তোমরা যদি সামনের দিকে একটা ঢিল ছুঁড়ে দাও, এরকম একটা ঢিল ছুঁড়ে দাও, ওই ঢিলটা কি তোমার হাতে আসবে? তো সাহাবীরা সবাই অবাক যে ওই ঢিল তো আমাদের হাতে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ঢিলটা তোমার হাতে আসা যেমন অসম্ভব, মানে আসবে না, অথবা যদি গাভীর ওলান থেকে দুধ দহন করো, ওইটা কি যেভাবে গাভীর ওলানে যেভাবে দুধটা ছিল এভাবে কি ঢুকানো সম্ভব? তখন সাহাবীরা বলেছিল এটাও ঢুকানো সম্ভব নয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গাভীর ওলান থেকে দুধ দহন করে আবার গাভীর ওলানে ঢোকানো যেমন অসম্ভব, তোমার ঢিলটা সামনে ছেড়ে দিয়েছো, ওইটা তোমার হাতে আসা যেমন ইম্পসিবল, অসম্ভব, ঠিক তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে পাপ ঠেকানো এরকম অসম্ভব। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা লোক মারা গেলে তার 3টা আমল শুধু তার জিন্দা থাকে। একটা লোক মারা যাওয়ার পরে 3টা আমল তার শুধু জিন্দা থাকে। এই 3টা আমল ব্যতীত যত আমল আছে সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। তার 1 নম্বরে যেটা ছিল সেটা হলো নেককার সন্তান, এইটা কেউ বানাতে চায় না। এটা আমি দেখেছি অনেক জায়গাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তলাবিল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমান, প্রত্যেক মুসলিমের জন্য ইলম শিক্ষা করা ফরজ ছিল। কিন্তু দেখা যায় ইলম শিখায় কোনটা জানেন? এ ফর অ্যাপল, বি ফর ব্যাট, সি ফর ক্যাট, ডি ফর ডগ, এই ইলমটা শিখায়, ইংলিশটা শিখায়। ইংলিশ শেখাচ্ছে, ম্যাথ শেখাচ্ছে, আপনার ফিজিক্স শেখাচ্ছে, কেমিস্ট্রি শেখাচ্ছে, সব কিছু শেখায়, কিন্তু আরবি শেখায় না। যেটা ওর জন্য যেটাকে ইলম, আল্লাহ রাসূল বলছেন ইরফল মানে উঠে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সময় বিদ্যা উঠে যাবে, ওয়াইনজাল জাহাল, মূর্খতা আসবে একটা সময়। আমাদের বাপদাদার সময় শোনা যে গিয়েছিল যে সারা অঞ্চল মিলে একটা MA পাস করা বা একটা মাস্টার্স করা বা একটা অনার্স করা লোক খুঁজে পাওয়া যেত না, সারা অঞ্চল মিলে। আর এখন ঘরে ঘরে অনার্স মাস্টার্স। তো তাহলে দিন যত যাবে আরও শিক্ষা অগ্রসর হবে, শিক্ষার ধাপ আরও বেড়ে যাবে। তাহলে কোন শিক্ষা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শিক্ষা উঠে যাবে, মানে এই যে আরবি। এই যে আমার কিছু ক্লাসমেট ছিল, ওদেরকে আমি বলছিলাম যে আচ্ছা দোস্ত, তুমি তো এখন মাস্টার্সে পড়ো বা অনার্সের 3rd ইয়ারে পড়ছ বা ফাইনাল ইয়ারে পড়ছ, তো তুমি কি জানো গোসলের ফরজটা কেমন? তোমার তো গোসল ফরজ হয়, ও হারাম বলে ও বলতে পারো না গোসলের ফরজ কীভাবে আদায় করে। অজুর ফরজ কি জানে না, অজু কীভাবে করতে হয় এটাও জানে না, টাকনুর নিচে প্যান পড়ে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে কথা বলবে না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওর দিকে তাকাবেও না। আল্লাহ তাআলা ওর দিকে তাকাবে না, ওকে পবিত্রতা করবে না। আল্লাহ বলছেন যে ওকে আমি একেবারে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব, যে পায়ের গিরার নিচ দিয়ে মানে কাপড় ঝুলে ঝুলে, টাকনুর নিচ দিয়ে ঝুলে ঝুলে হাঁটে। অথচ ও মাস্টার্স পড়ে গোসলের নিয়ম জানে না, ওযু জানে না, তাহলে ও কী শিক্ষা করছে? এটাই বোঝা যায় যে আসলে সব শিক্ষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপোর্ট করেনি, আল্লাহ তাআলা সাপোর্ট করেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইয়াসিনের 64 নম্বর আয়াতটা খুলবেন। এখানে আল্লাহ বলছেন
আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষকে যখন একত্রিত করবেন, সব লোকেরা যখন একত্রিত হবে, আপনাকে এটা জানা আছে কিনা জানি না, সূরা ওয়াকিয়া, সূরা আল ওয়াকিয়া নামে একটা সূরা আছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন লোকদেরকে একত্রিত করবে, আল্লাহ সূরা ওয়াকিয়াতে বলছেন যে আমি ওখানে 3 ভাগে লোকদেরকে একত্রিত করব। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একটা লোক থাকবে ডানপন্থী, এরা কতই সৌভাগ্য, আল্লাহ বলছে ডানপন্থী লোকেরা একেবারে খুবই সৌভাগ্যশীল। ওয়াসসাবিকুন আসসাবিকুন, আরেকটা দলকে আমি অগ্রসর করে দিয়েছি, যারা একবারে অগ্রসর, আমি কিয়ামতের ময়দানে এদের হিসাব নেব না, এরা বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর আরেকটা বলছে ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমার, বামপন্থী যে দলটা হবে, এই বামপন্থী দলটা হবে সবচাইতে একেবারে খারাপ দল এবং আযাব এদের উপরে পতিত হবে। সেই দিন যখন 70,000 শেকলাবদ্ধ করে জাহান্নামকে 70,000 শেকলাবদ্ধ করে, প্রত্যেক শেকলে 70,000 ফেরেশতা ধরে যখন জাহান্নামকে হেসড়িয়ে টানিয়ে যখন কিয়ামতের ময়দানে মানুষের সম্মুখে আনা হবে, তখন আল্লাহ তাআলা এই আয়াতটা তখন বলবেন। আল্লাহ বলছেন যে হাযিহি জাহান্নাম, এই যে এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নাম, হাযিহি জাহান্নাম, এই সেই জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদ্দুন, যে ব্যাপারে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল, যে ব্যাপারে তোমাদেরকে আগে বলা হয়েছিল, তোমরা যখন জীবিত ছিলে সেই সময় তোমাদেরকে বলা হয়েছিল জাহান্নামে এই শাস্তি হবে, এটা হবে, এটা হবে। এই যে হাযিহি জাহান্নাম, আজকে দেখো তোমরা নিজেই দেখো জাহান্নাম, এই সেই জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদ্দুন, যে ব্যাপারে তোমাকে সতর্ক করা হয়েছিল বিমা কুনতুম তাকফুরুন, কিন্তু তোমরা কুফরি করেছিলে। কুফরি করেন, যেটা বলা হয়েছিল বা আল্লাহর যে সীমাটা আছে, সীমাটা অতিবাহিত করাকে বলা হয় কুফরি। তোমাকে সালাত আদায় করার কথা বলা হয়েছিল, করনি। তোমাকে ঈমান আনার কথা বলা হয়েছিল, আনোনি। তোমাকে হালাল হারাম বেঁচে চলার কথা বলা হয়েছিল, চলনি। তোমাকে সত্য কথা বলার কথা বলা হয়েছিল, করনি। তোমাকে চগলখুরি থেকে বিরত থাকার কথা বলা হয়েছিল, থাকনি। এই যে যেগুলো থাকনি, আজকে দেখো এই যে জাহান্নাম তোমাদের সম্মুখে নিয়ে আসছি। আমরা জাক্কুম কথা শুনি, জাক্কুম একটা ফলের কথা জাহান্নামে শুনি। জাহান্নামে কিন্তু অসংখ্য শাস্তির ব্যবস্থা আছে। জাহান্নাম ব্যাপারে প্রায় হাদিসই আছে 500-র উপরে, যেটা জাহান্নামের শাস্তি নিয়ে আলোচনা করা আছে। আর আল্লাহ কোরআনের ভেতরে জাক্কুম, স্পেশালি জাক্কুম ফলের একটা কথা বলে দিয়েছেন। এটা আছে সূরা সফফাত। এই সূরা সফফাতের 63 থেকে খুলবেন, 63, 64, 65, 66, 67, 68, 69, অর্থাৎ 8টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আযালিকা খায়রুন নুজুলা শাজারুজ জাক্কুম, তোমার জন্য কি কল্যাণকর জান্নাত ভালো নাকি জাহান্নামের জাক্কুম ফল তোমার জন্য ভালো? মানে আল্লাহ তাআলা বলছেন যে তোমার জন্য কি জান্নাতের এই সুখের শান্তিময় জায়গা ভালো, আর জাহান্নামের এই জাক্কুম ফল তোমার জন্য ভালো। এই আয়াতটা বলার আগে ছোট্ট একটা হাদিস আপনাকে বলে, তাহলে ক্লিয়ার হতে পারবেন। খুব ভালো করে হাদিসটা আপনি আমল করবেন আজকে, এটা আমি আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর 2টা লোককে ডাক দেবে। এক শ্রেণীর লোক ডাক দেবে যে দুনিয়াতে সবচাইতে বেশি আরাম আয়েশে দিন কাটিয়েছেন, যার জীবনে কোনো দিন কষ্ট কী জিনিস এটা সে কোনো দিন ভোগেনি, মানে কষ্ট কী জিনিস ও দেখেই নাই। এরকম সুখীশীল ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবে। আরেকটা লোককে ডাকবে যে দুনিয়াতে এতটাই কষ্টে জীবনযাপন করেছে, যার সুখ কী জিনিস এটা আসেনি। এরকম কষ্টশীল ব্যক্তিকেও আল্লাহ তাআলা ডাকবে। দেখে যে সবচেয়ে বেশি সুখে ছিল, ফেরেশতাকে বলবে যে এই ব্যক্তিকে জাহান্নাম থেকে একটা চুবার দিয়ে নিয়ে আসো। তো হাদিসের ভাষাটা এরকম যে চোখের পলক পড়তে যেটুকু সময় যায়, জাহান্নামে শুধু লোকটাকে এরকম ঢুকাবে আর বের করবে, মানে এরকম একটু ঢুকালো আর বের করে নিয়ে আসলো। এবার নিয়ে এসে আল্লাহ বলবে যে বান্দা, তোমার জীবনে কি কোনোদিন সুখ এসেছিল? ওই এক সুবের খেয়ে বলবে যে আল্লাহ, আমার জীবনের সুখ কী জিনিস এটা আমি আমার জীবনে কখনো দেখিনি, সুখ আমি কোনোদিনই ভোগ করতে পারিনি। একটা সুবের খেয়ে ও দুনিয়ার সমস্ত সুখগুলো ভুলে যাবে। পক্ষান্তরে যে ব্যক্তি সবচেয়ে বেশি সুখে ছিল, ওকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে একে একটু জান্নাত থেকে ঘুরে নিয়ে আসছে চোখের পলকের মতো। ওকে শুধু ঢুকাবে আর বের করে বলবে বান্দা, তোমার জীবনে কি কোনো দিন দুঃখ এসেছিল? ও সঙ্গে সঙ্গে বলবে যে আল্লাহ, আমার জীবনের দুঃখ কী জিনিস এটা আমি কোনো দিনই পাই নাই। তার মানে এর নাম হলো জান্নাত, যেখানে এক সেকেন্ডের জন্য ঢোকানোর পরে সব দুঃখ ভুলে যায়।
এর নাম হলো জান্নাত। আর যেখানে 1 সেকেন্ডের জন্য ঢুকিয়ে দুনিয়ার সব সুখগুলো ভুলে যায়, এর নাম হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ বলছেন আযালিকা খায়রুন নুজুলাম ওয়া শাজারুন জাক্কুম, এই জান্নাতের সুখময় জায়গা তোমার জন্য ভালো নাকি জাহান্নামের জাক্কুম ফল তোমার জন্য ভালো? ইন্না জাহান্নাহা ফিতনাতুল লিজ্জালিমিন, আমি জাক্কুম ফলটা তৈরি করেছি কার জন্য? যারা জালেম স্বৈরাচারী, যারা ফিতনার মধ্যে ছিল, যারা আমার পথে আসেনি, ফিস সাবিলিল্লাহর পথে আসেনি, আল্লাহ রাস্তায় আসেনি, আমি তাদের জন্য এই কষ্টদায়ক হিসেবে জাক্কুম ফল তৈরি করেছি। আল্লাহ বলছেন ইন্নাহা, নিশ্চয় এই জাক্কুম, ইন্নাহা শাজারাতুন, এই জাক্কুম গাছটা তুখরুজু ফি আসলিল জাহিম, জাহান্নামের নিচ থেকে গজাবে। এটা অবাক করা কথা, জাহান্নামে তো দাউ দাউ করে আগুন জ্বলবে, সে আগুনের নিচ থেকে গাছটা বের হবে, সে আগুনের নিচ থেকে গাছটা বের হবে। আল্লাহ বলছে যে তুখরুজু ফি আসলিল জাহিম, জাহান্নামের নিচ থেকে এই গাছটা বের হবে। তলউহা, তলউন মানে ফল, মানে যেটাকে খাবার বলা হয়। তলউহা, এই জাক্কুম ফলটা দেখতে হবে কেমন? কান্নাহু রাসুস শয়তান, যেমন শয়তানের মাথা যেমন, জাক্কুম ফলটা দেখতে তেমন। মানে শয়তানের মাথাও কেউ দেখেনি, জাক্কুম ফলও কেউ দেখেনি, সেদিন দেখবে, সেই দিন দেখবে। আল্লাহ বলছেন ফাইন্নাহুম লা আকিলুনা মিনহা, এই জাহান্নামের ভেতরে জাক্কুম ফল ছাড়া অন্য কোনো ফল তারা পাবে না। ফামালিউনা মিনহাল বুতুন, এই জাক্কুম ফল খেতে 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 তাদের পেট একেবারে ভরে ফেলে দেবে। একটা কথা বলি, জাক্কুমের ব্যাপারে আলাদা স্পেশালি বুখারী মুসলিমে 6টা হাদিস আসছে। তার একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাক্কুম ফলটা যদি এরকম চিপল দেওয়া হয় আর চিপে যদি 1 ফোঁটা রস যদি দুনিয়ার জমিনে এসে পতিত হয়, মানে দুনিয়ার জমিনে এসে পড়ে, তাহলে 1 ফোঁটা তিতা, এই যে বিষ জাতীয় যে তিতা যে রসটা এটা পৃথিবীতে যদি পড়ে, তাহলে পৃথিবী থেকে চিরতরে মিষ্টি জিনিসটা একবারে উঠে যাবে। এটা বুঝাতে পারছি না আপনাকে, বুঝাতে অক্ষম আমি। 1 ফোঁটা রসে যদি পৃথিবী থেকে কুশাল ছিল্লে পড়ে তিতা বিষ বের হবে, তাহলে কত বড় কঠিনতম সেই জাক্কুম ফলের রস। আর সেইটা দিয়ে যে পেট ভরাবে, এই আপনার আমার মতো এতটুকু পেট না, না, ভুল বোঝা হয়েছে, এতটুকু পেট না। একটু শোনা একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামী, একজন জাহান্নামীর বসার জায়গা লাগবে 250 মাইল, 250 মাইল লাগবে একজন জাহান্নামীর বসার জায়গা। একজন জাহান্নামীর এই হাতের এই মাথা থেকে বাহু পর্যন্ত আসতে সময় লাগবে একটা দ্রুতগামী ঘোড়ার 1 দিনের সওয়ার। 1 দিন একটা দ্রুতগামী ঘোড়া যত দূর যেতে পারবে, যত দূর গিয়ে থামবে, এতদূর পর্যন্ত হবে একটা হাতের দূরত্ব। আর বসার জায়গা লাগবে 250 মাইল। তার শরীরের চামড়া হবে উহুদ পাহাড়ের মতো মোটা, এত বড়। তাহলে পেটটা কত বড় হবে? পেটের ভেতরে বাঘ থাকবে, ভাল্লুক থাকবে, বিচ্ছু থাকবে, যত প্রাণী আছে আযাব দেওয়ার সবগুলো পেটের মধ্যে থাকবে। তাহলে এত বড় একটা পেট ওই জাক্কুম ফল খেয়ে ভরাবে, এটা কি খামখেয়ালি কথা? কতটা ক্ষুধার তাড়না সেগুলো খাবে, একবার ভেবে দেখুন তো। এত বড় একটা পেট, যার 1 ফোঁটা রস পৃথিবীতে পড়লে পৃথিবী থেকে মিষ্টি জিনিস বিতাড়িত হয়ে যাবে, তাহলে এত কঠিন একটা ফল সে খাবে, তাও পেট ভরে। ফামালিউনা মিনহাল বুতুন বলা আছে যে সে তার পেট ভরাবে, পেট তার ভরে ফেলে দেবেও। আশ্চর্যজনিত কথা, এগুলো আসলে আমাদের মাথায় ঢুকবে না। যখন আমরা মারা যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন কাফের যখন মারা যাবে, একটা লোক যখন কাফের অবস্থায় মারা যাবে, মুশরিক অবস্থায় মারা যাবে, মারা যাওয়ার সাথে মুনকার নাকির তার কাছে আসে নাই, আসার আগে একটা শাস্তি আল্লাহ তাআলা তাকে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ডান পাশের মাটিগুলো এমনভাবে চাপ দেবে আর বাম পাশের মাটিগুলো এমনভাবে এরকম চাপাতে আসবে যে নখের ভেতরে নখ যেমন ঢুকে যায়, সেরকম বাম পাজরের হাড়গুলো ডান পাজরের হাড়ের ভেতরে এরকম করে ঢুকে যাবে। এই শাস্তি কিন্তু হবে, খালি মরলে পরে বুঝতে পারবেন। কথা আছে না, ওই যে এই দেখবেন না যে একটা লোকের ধরেন 4-5টা গরু আছে, গোয়াল ঘরে গরু আছে, বেড়া হলো ছেঁচার বেড়া, টাকাও আছে অনেকগুলো, বউ প্রত্যেক দিনই কয় আরে বেড়াটা একটু টিনের দাও না, হয় রল গাঁতে দাও। কয় আরে কিছুই হবে না, যেদিন দেখা যায় 7টা গরু চোর বেড়া গাঁটে নিয়ে গেছে, হায় হায় রে, বইয়ের কথা শুনলে তো ভালোই হতো। মানে চোর পালালে বুদ্ধি বাড়ে, শ্বাস বন্ধ হয়ে গেলে বুঝতে পারবেন যে ওই জগৎটা কী জিনিস। মরার আগে তো যতই বলুক না কেন কাম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কবরে 99টা সাপ থাকবে,
ওই সাপের বিষ এত হবে, একটা সাপ যদি কবর থেকে উঠে যদি দুনিয়ার দিকে নিঃশ্বাস ছেড়ে দেয়, দংশন করা লাগবে না, শুধু নিঃশ্বাসটা ছেড়ে দেয়, তাহলে পৃথিবী পুরো ছারকার হয়ে যাবে, মানুষ বিষাক্ত বিষাক্ত হয়ে মারা যাবে, তার নিঃশ্বাসে এত বিষ। সেই 99টা সাপ বারবার দংশন করতে 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 এক পর্যায়ে বিষ শেষ হয়ে যাবে, তখন আল্লাহ স্পেশালি আরেকটা সাপকে পাঠিয়ে দেবে, ও 99টা সাপকে এক গাছে গিলে খাবে, খেয়ে এত বড় আকার ধারণ করবে, এই মুর্দাকে এভাবে পেঁচবে, পেঁচতে পেঁচতে মুখের উপর এত বড় ফেনা করে একবার দংশন করবে। আল্লাহ রসুল বলছেন যে একবার দংশন করলে 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। কাকে দেবে? কানা ফেরেশতা তো আছে, শুনছেন তো এগুলা, যা চোখেও দেখে না, কানেও শোনে না, ও একটা হাতুড়ি নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাতুড়ি দিয়ে যদি উহুদ পাহাড়কে একবার আঘাত করা হয়, তাহলে উহুদ পাহাড় তুলার মতো উড়ে যাবে। সেই হাতুড়ি দিয়ে বারবার আঘাত করবে, একবার আঘাত করলে মানুষ মাটির সাথে মিশে যাবে, আবার হাতুড় তুলতে না তুলতে আবার মানুষে পরিণত হবে, আবার মারবে, মৃত্যু তো আর নাই, একবারই মৃত্যু। সেই দিন কী হবে জানেন? ওই যে একটা আয়াত শুনে আপনাকে, এটা হলো সূরা আল মুনাফিকুনে আছে, সূরা আল মুনাফিকুনে 10 থেকে 11 নম্বর দুইটা আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছে যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাকে যে রিজিক দিয়েছি এই রিজিকগুলো ব্যয় করো, মিন ক্বাবলি আইয়াতি, ওই দিন আসার পূর্বে, ওই দিন আসার পূর্বে, যে যখন তোমার মরণ আসবে সেই দিন আসার পূর্বে। নাতে তুমি কি বলবা? ফায়াকুলু, তুমি বলবা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, লাউলা আখারতানি ইলা আজালিল করিব, আল্লাহ আমাকে সামান্য সময় ছেড়ে দাও, অল্প সময় ছেড়ে দাও, আমাকে আরেকবার একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও। ফাসাদ্দাকুম মিনাস সালিহিন, আমি দান সদকা করে, নামাজ বন্দেগী ইবাদত করে একেবারে ভালো মানুষ হয়ে আসি, একবারে আল্লাহ একটু সময়, সামান্য সময় আমাকে ছেড়ে দাও, আমি একটু ভালো মানুষ হয়ে আসি। কাম হবে না। আল্লাহ বলছেন যে ফাইদা জামানাল্লাহ ইস্তাখরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, যদি মৃত্যুর সময় তোমার জন্য ঘরে আসে, তাহলে তোমার জন্য 1 সেকেন্ড সময় অপেক্ষা করা হবে না, ছেড়ে দেবে না। সেদিন আফসোস করে লাভ আছে? ওই যে গরু চুরি করে নিয়োজনের পরে আফসোস করে যেমন লাভ নাই, শ্বাস বন্ধ হয়ে গেলে আপনার পাপ ঠেকবে না, আপনার পাপ ঠেকানোর মতো কেউ নাই, আর জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোরও কেউ নাই। কি করবেন সেদিন? কি কোনো উপায় নেই। এমনি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওকে কি করা হবে? ওকে জাহান্নামের ভেতরে যে জাক্কুম ফল আছে এগুলো এমনভাবে খাওয়ানো হবে, খেতে 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 ওর পেট একেবারে পূর্ণ করে নেবে। সূরা অখিয়ার ভেতরে বলা আছে ফাশারেবুনা শুরবাল হিম, যে একটা তৃষ্ণার্ত ঘোড়া যেমন ঢক ঢক করে পানি পান করে, আর জাহান্নামের ভেতরে যে ফুটন্ত পানিগুলো আছে এই ফুটন্ত পানিগুলো সে ঢক ঢক করে পান করবে। ফুটন্ত পানির ব্যাপারে হাদিস শুনবেন, একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামে যে ফুটন্ত পানি পান করা হবে, মানে ফুটন্ত পানি বলতে রক্তপুঞ্জ, জাহান্নামে তার বিশুদ্ধ পানি থাকবে না, রক্তপুঞ্জ। এই রক্তপুঞ্জগুলো যখন টকবক করে ফুটবে, এগুলো ওর সামনে আনা হবে। আল্লাহ রাসূল বলবেন যে ও দেখছে যে টকবক করে ফুটছে, তার উপরে থেকে যে ধোঁয়াটা বের হবে, যেটাকে গ্যাস বলা হয়, এই ধোঁয়াতে তার মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। এই টকবক করে ফোটা মগজগুলো টপ টপ করে ওই গ্লাসের মধ্যে পড়বে, আর সেগুলো সে ঢক ঢক করে পান করবে, পিপাসার তাড়নায়। সূরা মুহাম্মদ আসরা, সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াত খুলবেন, এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাকু মাআন হামিমান, এই জাহান্নামের ফুটন্ত পানিগুলো যখন যে পান করবে, ফাকাত্তা মাহুম, সেগুলো পেটের মধ্যে গিয়ে নারী ভুঁড়িগুলোকে এমনভাবে পচিয়ে নিয়ে, একেবারে এমনভাবে এগুলো থকর বকর করে পচিয়ে নিয়ে পেছন রাস্তাতে বের করে দেবে। এই শাস্তিটা কিভাবে হবে? মানে সহ্য করবে কেমনে মানুষ? এটা আপনার আমার পক্ষে সহ্য করার বাহিরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি পৃথিবীর সমস্ত সুখগুলোকে একত্রিত করো, তাহলে কোন সুখের মতো হবে? একটা লোক সমুদ্রের কিনারায় গেল, যাওয়ার পরে তার নখের একটা আঙুর সমুদ্রের পানির মধ্যে ঢুকিয়ে দিল, দিয়ে আঙুলটা যখন বের করলো, ওই আঙুলের সাথে যেটুকু পানি লেগে আছে এটা হলো পৃথিবীর সমস্ত সুখ। আর এই যে বিশাল পানির সমুদ্র দেখছো, এটা হলো জান্নাতের সুখ। সুবহানাল্লাহ। এত বড় সুখ দিয়ে সে দুনিয়ার সামান্য সুখের মোহে পড়ে ইবাদত করে না। সালাতের জন্য আহ্বান হলে ওর সারা নেই, সালাতের কথা বললে মুখ ভেঙচি আরেক দিকে যায়। যদি বলা হয় যে সুদ ছেড়ে দাও, মুখ ভেঙচি আরেক দিকে যায়। যদি বলা হয় যে সত্য পথে চলে আসো, মুখ ভেঙচি আরেক দিকে যায়। এই ভ্যাংসা মুখ আপনার একদিন সোজা হয়ে যাবে, সেদিন কেউ ঠেকাতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাক্কুম ফলের একটা উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানে বলছেন, দুখানের 45, 46, 47 তিনটা আয়াতে বলছেন ইন্নাশ শাজারাতুজ জাক্কুম, জাক্কুম এমন একটা ফল, তুআমুল আসিম, এটা হলো পাপীদের জন্য খাদ্য, কাল মুহলি, এটা দেখতে কেমন, যে তোমরা যে আলকাতরা ব্যবহার করো বা তেলের তলানির নিচে যে ময়লা থাকে কালো কুচকুচে ময়লা, যেমন এই ফলটা দেখতে তেমন। আল্লাহ বলছেন এই ফলটা দেখতে তেমন। তাহলে চিন্তা করা যায়। আবার এটা বলছেন যে ইগুলি ফিল বুতুনিয়া, পেটের মধ্যে যখন খাবে পেটের মধ্যে ফুটতে থাকবে, কা ইউগনিল হামিম, যেমনভাবে ফুটন্ত পানি টকবক করে ফুটতে থাকে, ইয়া পেটের মধ্যে যাওয়ার সাথে এরকম টকবক করে ফুটতে থাকবে। তখন একটা আওয়াজ আসবে, খুজুহু, ওকে ধরো, ফাকতুলুহু, ওর গলায় বেরিয়ে পড়ো, ইলা সাওয়াইল জাহিম, এবং জাহান্নামের মাঝখানে ওকে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন সুম্মা সাব্বু ফি ফাওকি রাসিহি, আল্লাহ বলবে ওই ফুটন্ত পানিগুলো তার মাথার উপরে ঢেলে দাও। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পানিগুলো মাথার উপর ঢেলে দিতে না দিতেই শরীরের সমস্ত চামড়াগুলো সব ঝলছিয়ে গিয়ে রক্তগুলো সব, মানে এই যে গোস্তগুলো আছে এগুলো সবগুলো পানির সাথে টকবক করে খসে পড়ে যাবে, যা কঙ্কালদার থাকবে। এই শাস্তি কীভাবে ভোগ করবে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এটা হবে। আজকে দুনিয়ার সম্পদ নিয়ে আছেন, এটার জন্য আফসোস করবেন। আল্লাহ তাআলা সব তুলে দিয়েছেন, একটু কোরআন পড়েন না কেন? আজে বাজে গল্প না করে একটু কোরআন পড়েন। তা আসলে এখনও সময় আছে, এখনও ইলম শিক্ষা করেন। দেখেন এই আপনার অর্থ সম্পদের জন্য আফসোস করবেন, আপনি একটা সময় আফসোস করবেন। দেখেন আমি আপনাকে আয়াতটা শুনিয়ে যাচ্ছি, সূরা হাক্কাক খুলবেন। সূরা হাক্কাকে আপনার এই অর্থ সম্পদের কিছু কথা আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। সূরা হাক্কাকে বলছেন যে যখন সে আমার সামনে চলে আসবে, আল্লাহর সামনে যখন মানুষ উত্তীর্ণ হবে, তখন আফসোস করে বলবে, ইয়া লাইতাহা, হায় আফসোস, কানাতিল কজিয়া, দুনিয়ার মৃত্যু যদি চূড়ান্ত হতো, দুনিয়াতে যে আমার মরণ হয়েছে এই মরণটাই যদি চূড়ান্ত হতো, আর যদি আমাকে ওঠা না লাগতো, মা আগনি আন্নি মালিহি, আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না, আমি যা ইনকাম করেছি এগুলো আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে আধিপত্য ছিল, আমার যে ক্ষমতা ছিল, আমার যে বাপ দাদার যে একটা আধিপত্য ছিল, একটা বংশমর পরিচয় ছিল, একটা পর ছিল, আমি যে একটা পাওয়ারফুল লোক ছিলাম, একটা ক্ষমতাশালী লোক ছিলাম, আজ আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। আমি যে অর্থ সম্পদ ইনকাম করেছিলাম, টাকা পয়সা যা ইনকাম করেছিলাম, এই অর্থ সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। এগুলো বলতে না বলতে আল্লাহ তাআলা বলবে, খুজুহু, ওকে ধরো, ফাকতুলুহু, ওর গলায় বেরিয়ে পড়ো, ইলা জাহিমুস সাল্লুহু, এবং জাহান্নামের মাঝখানে থেকে ছেড়ে দাও, সুম্মা ফি সিলসিলাতিন জারউনা সাবউনা জারআন ফাসলুকুহু, আল্লাহ তাআলা বলছেন যে ওকে জাহান্নামের মাঝখানে 70 হাত শেকল দ্বারা আবদ্ধ করে নাও। কেন? সুম্মা লা ইউমিনু বিল্লাহিল আজিজ, সে মহান পরাক্রমশীল তার একজন প্রভু ছিল, সেই প্রভুর প্রতি সে ঈমান আনেনি। ওয়ালা ইয়াহুসু আলা তুআমিল মিসকিন, সে মিসকিনকে খাদ্যও দেয় নাই, সে অনাহারীকে খাদ্য দেয়নি, অসহায় দারিদ্র ব্যক্তিকে সাহায্য করেনি, আর কি করেনি? আমার প্রতি ঈমান আনেনি। এজন্য একে জাহান্নামের মাঝখানে 70 হাত শেকল আবদ্ধ করে রেখে দাও। এগুলো তো কোরআনের হুবহু আয়াত, আপনাকে কপি করে শোনাচ্ছি। কোরআনের ভেতরেও যদি আপনার সন্দেহ হয় তাহলে ঈমান থাকবে না। সূরা বাকারা শুরুতে বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার ভেতরে সন্দেহের অবকাশ নাই। শুধু মনে মনে ভাবেন, সুদখোরের সামনে যখন ওই 12টা আয়াত বলা হয়, ওই সুদখোর মনে মনে ভাবে কোন হুজুরক তুলে দিল রে, এগুলো কোরআনের কথা নয়, হুজুরের বানানো কথা, ও তো জানে না। যখন বলা হয় যে যারা হচ্ছে আপনার ওই যে সলাৎ ছেড়ে দিয়েছে, সলাৎ আদায় করে না, এদের ব্যাপারে যখন আয়াতগুলো বলা হয় যে সলাৎ ছেড়ে দিলে কি হতে পারে, তখন ওর মুখ ভেঙচিয়ে যায়। অথচ একটা কথা আপনাকে বলি, সূরা নাবা নামে একটা সূরা আছে, বুঝছেন? সূরা আন-নাবা, এই সূরাটা স্পেশালিভাবে আপনি পড়বেন, এটা আপনার কাছে অনুরোধ থাকলো। এই সূরা আন-নাবাতে আল্লাহ বলছেন যে ইন্না জাহান্নামা মিরসাদা, নিশ্চয় জাহান্নামে কিছু গর্ত আছে, গুহা আছে, বড় বড় গুহা আছে, যে গুহার ভেতরে একবার ছেড়ে দিলে দুনিয়ার 50,000 বছর লাগবে উঠতে। দুনিয়ার 50,000 বছর মানে কিয়ামতের একদিন, এই কিয়ামতের একদিন লাগবে গুহা থেকে উঠতে, অর্থাৎ দুনিয়ার 50,000 বছর সময় লাগবে গুহার ভেতরে ছেড়ে দিলে। আল্লাহ বলছেন যে ওই গুহার ভেতরে থাকবে কারা? ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করে। সাবধান,
আয়াত কখনো মিথ্যা মনে করবেন না। কোরআনের আয়াত মানে যা আছে কিয়ামত পর্যন্ত তাই থাকবে, এর মধ্যে সরিষা ঢোকানো সম্ভবই নয়, আপনার চিন্তা আনাও সম্ভব নয়। সেই কোরআনের আয়াত আপনাকে হুবহু কপি করে শোনাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন একটা সময় তোমার জন্য আসবে, সেই সময় তুমি বলবা আফসোস করে, তুমি যা ইনকাম করেছো তোমার কাজে আসবে না। তোমার যে অর্থ সম্পদ, দেখেন এটার ব্যাপারে আরেকটা স্পেশালি আয়াত আছে। কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সুযোগ করে দেবে যে দেখো তুমি যদি তোমার এই নেকির পরিমাণটা বাড়াতে পারো, গুনার পরিমাণ হালকা করতে পারো, তোমাকে একটা সুযোগ দিলাম। ওই নেকির জন্য এই অগণিত লোকের ভেতরে খুঁজতে 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 তার স্ত্রীকে পাবে। ওয়াসফাহিবাতির কথা প্রথমে বলা আছে, তার স্ত্রীকে পাবে। স্ত্রীকে নিয়ে এসে বলবে আল্লাহ তুমি একে জাহান্নামে দাও, এরপরও তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ কোনো সাড়া দেবে না। তখন বলা আছে ইবনিহি, পরের তার বলা আছে ইবনিহি, তার সন্তানকে খুঁজে নিয়ে আসবে। তার সন্তানকে খুঁজিয়ে নিয়ে এসে কোথায় আছে তার সন্তান, এই অগণিত লোকদের ভেতরে থেকে খুঁজে নিয়ে এসে বলবে যে আল্লাহ আমার সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করো, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। যখন কোনো কাজে আসবে না, তারপরে বলা আছে ওয়াকিহি, তার ভাইকে খুঁজিয়ে নিয়ে আসবে। তার ভাইও যখন কাজে আসবে না, তখন বলা আছে ওয়া ফাদলাতিল আরদু, এই পৃথিবীতে যে যে লোকেরা তার উপকার করেছিল এই উপকারী ব্যক্তিদেরকে খুঁজে নিয়ে এসে বলবে আল্লাহ এদের সবগুলোকে জাহান্নামে ঢুকিয়ে দাও, এরপরও আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তাও কোনো কাজে আসবে না। তারপরে বলা আছে ও মা ফিল আরদ জামিয়া, এই পৃথিবী পরিমাণ সম্পদ, ও মিসলুহা, এবং এই সমপরিমাণ সম্পদ একখানে করে আল্লাহকে দিয়ে বলবে যে আল্লাহ এই সম্পদটা তুমি নাও, এরপরও আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তখন আল্লাহ তাআলা বলবে যে তোমার কোনো কিছুই আজকে কাজে আসবে না। তাহলে চিন্তা একবার করেন তো যে এই সাগাটা থানার যদি সবগুলো লোক একত্রিত হয় আর এর মধ্যে যদি আপনার ছেলেটা হারিয়ে যায়, ওই ছেলেকে সারা দিনেও খুঁজে বার করে পাবেন না কোথায় আছে। আর যেখানে অগণিত লোকের ভেতর থেকে নিজের আত্মীয়দেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসা কত কষ্টের, আর আনার পরেও তারা কোনো উপকারে আসলো না, তাহলে এটা আরও কত কষ্টের। এগুলো আসলে কোরআনে হুবহু বলা আছে। এগুলো আপনি আজকে হয়তো বা আপনাকে মনে হচ্ছে যে দূর শুনে যাচ্ছি তো যাচ্ছি, ভালোই লাগলো, আমল করলাম না, কিন্তু একটা সময় এমন আসবে যেই দিন আপনার কোনো সাহায্যকারী থাকবে না। এটা আমি শেষ করিনি, এখানে আছে কেন আপনার সাহায্যকারী থাকবে না। এখানে আল্লাহ তাআলা বলছেন, দেখেন আল্লাহ তাআলা বলছেন ফালাইসা, সূরা হাক্কাকের পরের আয়াতগুলো বলছি, ফালাইসা লাহু ইয়াওমান হামিমান। আল্লাহ বলছেন যে ফা মানে অতঃপর, লাইসা মানে নাই, লাহু মানে তার জন্য, ইয়াওমান মানে আজকে, হুন্নান মানে উপকারী, হামিমান মানে বন্ধু। আজকে তোমার জন্য কোনো উপকারী বন্ধু তুমি খুঁজে পাবে না। যতই দুনিয়াতে চা খাও না কেন, যতই কোলাগুলি করো না কেন, যতই গরুর মাংস নিয়ে এসে, গোস্ত নিয়ে এসে তাকে ভুনা করে খাও না কেন, পোলাও কুরমা করে খাও না কেন, দুনিয়াতেই যা ছিল আজ তোমাকে কেউ সাহায্য করার জন্য আসবে না। তোমার কোনো বন্ধু আজকে থাকবে না, আজকে উপকারী কোনো বন্ধু নাই। আল্লাহ বলছেন লা তুআমুন ইল্লা মিন গিসলিন, তোমরা কি জানো আজকে গিসলিন ছাড়াও তোমার কোনো খাদ্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলো যে মা হুয়া গিসলিন, আল্লাহ রাসূল আমরা গিসলিন শব্দটা বুঝলাম না, এটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে হায়াস নেপাসে এবং পুজ জাতীয় যে রক্ত আছে এই রক্তটাকে বলা হয় গিসলিন। এই গিসলিন ছাড়া কোনো খাদ্য কিয়ামত জাহান্নামের মধ্যে থাকবে না। আল্লাহ এটাও বলছেন লা আকিলুনা ইল্লাল খাতিউন, এটা বড় পাপী থেকে পাপী যারা আছে তাদেরকে ছাড়া এই খাদ্য অন্য কাউকে দেওয়াও হবে না। তাহলে বড় পাপী কারা? যারা সালাত ছেড়ে দেয় এরা হলো বড় পাপী। যারা শিরক করে মারা যাবে তো জান্নাতি নাই, কেননা সূরা আন-নিসা 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা শাইয়্যা, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরক করার কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য যে গুনাহগুলো আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরক করে মারা গেলে সর্বনাশ। আছে নাকি আপনাদের এইদিকে যে বার্থডে পার্টি করার লোক, হ্যাঁ, তারপরে 21শে ফেব্রুয়ারি শহীদ, তারপরে 16ই ডিসেম্বর, তারপরে মানে বাপের মৃত্যুকি বার্ষিকী, ছেলে নিজের বিবাহ বার্ষিকী, এই যে দুনিয়ার দেবস আছে। তারপরে কি যে একটা না কি রাত যায় যে ছেলে কয় যে পূর্ণিমা কিবান যেন একটা রাত যায়, সেখানে ভুতুরা গুঁড়ো খায়। তারপরে আরও যা কুসংস্কার যে সেরেকি কাজগুলো আছে, মেয়েরা দেখবেন যে কী হয়, হাত থেকে কচ্চুল পরে গেলে হায় 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 রে আজকে কে যেন আমার বাড়িতে আসবে, বা কোনো কুটুম আসতে পারে, চোখ কাঁপলে বিপদ হতে পারে, কাক কাকা করলে বিপদ হতে পারে, কুকুর ঘেউ ঘেউ করলে বিপদ হতে পারে। এই যে আনুষঙ্গিক যেগুলো আছে এগুলো কিন্তু সেরেকি কথা। এই সেরেকি কথা থেকে বিরত থাকা লাগবে। কেন? সূরা জুমার 65 নম্বর আয়াতে আপনার আমার জন্য হয়ে যাবে।
আল্লাহ বলছে ইন্নামা ইশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে ফাকাদ হারাম আল্লাহু আলাল জান্নাত, তার 1 নম্বর পুরস্কার হচ্ছে তার জন্য জান্নাত হারাম, ওমা ওয়াহুন্নার, তার থাকার জায়গা হলো জাহান্নাম, ওমালিজ জালিমিনা মিন আনসার, এই সকল জালিম, এই সকল স্বৈরাচারীর জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। আমরা এর আগের আয়াতগুলোতে দেখলাম কোনো সাহায্যকারী থাকবে না। অতএব আপনাকে একটা ক্যালকুলেশন করতে বলি। ক্যালকুলেশনটা কেমন? আপনি একটু হিসাব করবেন আজকে বাড়িতে গিয়ে, আপনি যে সলাৎ বাদ দিয়ে হালাল হারাম না মেনে এত ইনকাম করছেন কার জন্য? আপনি কি কবরে নিয়ে যেতে পারবেন? এটা আগে ভাববেন। যদি না নিয়ে যেতে পারেন তাহলে কার জন্য করছেন? আপনার সন্তান স্ত্রীর জন্য। আজকের আলোচনার শেষ হাদিস, আজকের আলোচনার শেষ হাদিস আপনি শুনে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা লোকের নেকি দেখে আল্লাহ এত খুশি হয়ে যাবে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে যে জান্নাতে যাও। তো জান্নাতে ঢুকবে, দেখছে যে ওই যে আমার জান্নাত, সামনে দরজা দেখা যাচ্ছে, যার যার কাছে গিয়ে দেখবে তার স্ত্রী সন্তান দাঁড়িয়ে আছে, তার স্ত্রী সন্তান দাঁড়িয়ে আছে। যখন দাঁড়িয়ে থাকা থাকবে তখন স্ত্রী সন্তান বলবে, আল্লাহ তোমার কাছে আমার একটা অভিযোগ আছে, অভিযোগটা খণ্ডন করার পরে আমার স্বামী জান্নাতে যাবে। ছেলে বলবে যে আল্লাহ আপনার কাছে আমার একটা অভিযোগ আছে, এই অভিযোগ খণ্ডন করার পরে আমার বাপ জান্নাতে যাবে। কি? তখন আল্লাহ বলবে যে কি সেই তোমার অভিযোগ বলো। তখন স্ত্রী বলবে যে আমি তরকারিতে লবণ কম দিয়েছি দেখে পিটিয়েছিল, আমি সাংসারিক কাজে উল্টাপাল্টা করেছি দেখে পিটিয়েছিল, কিন্তু আমি যে ছোট ব্লাউজ পরে ঘুরেছিলাম, আমি যে সালাত আদায় করিনি, আমি যে কোরআন পড়িনি, আমি যে আল্লাহর পথে আসার চেষ্টা করিনি, এজন্য আমার স্বামী কোনোদিনই আমাকে পিটাই নাই, কোনোদিন আমাকে শাসন করে নাই, কোনোদিন আমাকে বলে নাই যে তোমাকে সালাত আদায় করতে হবে, তোমাকে পর্দা নিয়ে চলতে হবে, তোমাকে সহি থাকতে হবে, এটা আমাকে কোনোদিন বলে নাই। তখন আল্লাহ বাচ্চা ঠিক আছে ছেলে তোমার কি অভিযোগ? তখন ছেলে বলবে যে আমার বাপ শিখিয়েছিল কিভাবে বিজনেস করতে হয়, কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে দুনিয়াতে চলাফেরা করতে হয়, কিন্তু কোনোদিনই আমার পিতা শেখায় নাই সালাতের অজুটা কিভাবে করতে হয়, সালাত কিভাবে পড়তে হয়। অতএব আজকে বলেন যে আমার গার্ডিয়ান হিসাবে, আমার অভিভাবক হিসেবে আমার বাপ আমার কী দায়িত্ব পালন করেছে? স্ত্রী বলবে যে আমার স্বামী হিসেবে আমার স্বামী আজকে আমার প্রতি কী দায়িত্ব পালন করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল ওকে সহ তার স্ত্রী পরিবার সহ জাহান্নামের ভেতরে ছিটকে পাক মারবে। কী লাভ হলো? কী লাভ? অতএব আল্লাহ যেটা বলেছেন সূরা আল বাকারাতে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও, নিজেও এর উপর অবিচল থাকো। কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজেও আগুনের হাত থেকে বাঁচো, আহলে পরিবারকেও বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের আলোচনা মনে প্রাণে একেবারে অন্তর থেকে মানার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে পূর্ণ হেদায়েত এবং দ্বীনের সঠিক বুঝ যেন আমাদের প্রত্যেককে দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে যেন পূর্ণভাবে সুস্থ থেকে, শারীরিক মানসিক উভয় সুস্থ থেকে আল্লাহ যেভাবে চললে রাজি খুশি থাকে সেভাবে চলার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আপনজন যারা মারা গিয়েছে আল্লাহ সকলকে যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দাবি দোয়া রেখে আজকে সংক্ষিপ্ত খুতবার আলোচনা এখানে নীতি করছি। সুবহানাকাল্লাহুম্মা আস্তাগফিরুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।